আমরা আজকে ক্যামেরার সামনে এসেছি আমাদের স্টুডেন্ট, ওর নাম হচ্ছে পুরো জবা জেরিন তাসনিম। জবা জেরিন তাসনিম মাত্র 11 দিন তো 11 দিনে ও অ্যাপ্লিকেশন করে ওর ইভেল ইএমজিএস সবকিছু সহ ওর ই ভিসা ডান হয়ে গেছে মালয়েশিয়াতে। ও যাচ্ছে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজে যাচ্ছে। তো ওর সাবজেক্ট হচ্ছে নেটওয়ার্কিং এন্ড সাইবার সিকিউরিটি। ওকে, তো আমরা এই ব্যাপারে জেরিন জবা তাসনিমের কাছ থেকে কিছু শুনবো যে তুমি এই সাবজেক্টটা কেন চুজ করলে। ফার্স্ট অফ অল আমি হচ্ছে কি ডিপ্লোমা স্টুডেন্ট, সো আমার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে কম্পিউটার টেকনোলজি। তো আমার ইন্টারেস্ট হচ্ছে সাইবার সিকিউরিটিতে, তো আমি ক্যারিয়ার ওদিকে ডাইভার্ট করতে চাই, যার কারণে হচ্ছে কি আমার এই সাবজেক্ট চুজ করা। তুমি কি আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামে তো যাচ্ছ, তো তোমার অ্যাডভাইস কনসালটেন্সির সাথে জার্নিটা কেমন ছিল? কতদিন লাগলো তোমার এই ই ভিসা, মানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা থেকে নিয়ে ই ভিসা পর্যন্ত পেতে কতদিন সময় লাগলো? ফেব্রুয়ারির 10 তারিখে হচ্ছে কি আমি ডিসিশন নেই যে আমি অ্যাপ্লাই করব। মালয়েশিয়ার অফ ডে, বাংলাদেশের অফ ডে সবকিছু মিলিয়ে আমার জাস্ট 11 দিনের মতো সময় লেগেছে। তুমি অফার লেটার পেতে তোমার কত সময় লাগলো? অফার লেটার উইদিন 1 আওয়ার, আমি অ্যাপ্লাই করার 1 ঘন্টার মধ্যে অফার লেটারটা চলে এসেছে। তাহলে 1 ঘন্টার মধ্যে তুমি অফার লেটার পেয়েছো। আর তোমার ইএমজিএস পোর্টালে তোমার ইএমজিএস ফি আপ করার পরে কত সময় লেগেছে তোমার আপ করতে? ইএমজিএস সম্পর্কে আমি আসলে যেটা ধারণা রেখেছিলাম সেটা হচ্ছে এটা আপলোড হতে, এবং সোশ্যাল মিডিয়ার থ্রু হচ্ছে কি মালয়েশিয়ান গ্রুপগুলোতে, আমি স্টাডি গ্রুপগুলোতে দেখেছি মিনিমাম এটা 2 উইকসের কাজ, কিন্তু এটা এত তাড়াতাড়ি আপ হয়ে যাবে। ইভেন তো হচ্ছে অনেক স্টুডেন্ট স্ট্রাগল করতেছে হচ্ছে ইএমজিএস ফিটা কেন আপলোড হতে এত লেট হচ্ছে। তোমার জন্য কতদিন লেগেছে? আমার জন্য জাস্ট আমি পরদিন সকাল হলো আর দেন আমি দেখলাম যে ইএমজিএস আপলোড হয়েছে। আর তোমার টোটাল অফার লেটার পেয়ে ভিসা পর্যন্ত আসতে মোট কতদিন লাগবে? 11 days। অনলি 11 days। ওকে, অ্যাডভাইস কনসালটেন্সির সাথে তোমার জার্নিটা কেমন? আমাদের অফিস লোকেশন তো বনানী, ঢাকা। আমাদের অফিসের লোকজন বা আমাদের সাপোর্ট সার্ভিস কেমন লেগেছে? অফিসে সবকিছু দে আর ভেরি ফ্রেন্ডলি। আমাকে হচ্ছে কি একটা ভাইয়া আর একটা আপু, তারা হচ্ছে আমাকে যেভাবে গাইড করেছে প্রত্যেকটা জিনিস নিয়ে, এবং আমি যখনই কল দিয়েছি তারা আমাকে রেসপন্স করেছে, এবং দ্যাট ওয়াজ ভেরি অ্যামেজিং। তুমি কি অন্য কোনো স্টুডেন্টকে রেকমেন্ড করবে অ্যাডভাইস কনসালটেন্সির ব্যাপারে বা এই লিঙ্কন ইউনিভার্সিটির ব্যাপারে কি রেকমেন্ড করবে? যেহেতু হচ্ছে কি মালয়েশিয়া এখন হচ্ছে যে কি আপনার ট্রানজেকশন পয়েন্টে আছে, সেটা হচ্ছে কি আমরা যদি দুবাই চিন্তা করি বা মালয়েশিয়া চিন্তা করি, ক্রেডিট ট্রান্সফার করে যেভাবে ফাউন্ডেশন ক্লাস করে হচ্ছে কি আমরা আমাদের মানে ডিগ্রিটা মালয়েশিয়া থেকে অথবা দুবাই থেকে আমরা এক্সপ্লোর করবো। তো সেটা যদি আমি চিন্তা করি তাহলে টাইম ওয়েস্ট না করে, যে টাইমটা আমি অনেক ওয়েস্ট করেছি প্রিভিয়াসে, টাইম ওয়েস্ট না করে এইভাবে যদি প্রসেস করা হয় তাহলে কিন্তু খুবই ইজিলি টেনশন ফ্রি, লাইক 11 days or 15 days এর এটা খুবই ইমেজিংলি হয়ে যাচ্ছে। তো আমি অবশ্যই স্টুডেন্টদের প্রেফার করবো যে টক উইথ দেম, এনজয় হিয়ারিং। থ্যাংক ইউ সো মাচ, উই হোপ ইউ অল দ্য বেস্ট, এবং তুমি সাকসেসফুলি তোমার ক্যারিয়ার ওখানটাতে শুরু করো, এবং সেখান থেকে যদি পরবর্তীতে তোমার অন্য কোনো দেশে যেতে হয় অ্যাডভাইস কনসালটেন্সি তোমার পাশে থাকে।